আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে এখন বাজে বেলা 11টা। আজকে রান্না বান্না কিছু নাই, সকাল থেকে খালি ছাদে রোদ্রু পয় কম্বলটা রোদ্রু দিছি, আর কিছুই করি রে। কালকের ভাত আছে, তরকারি আছে, দুপুর হয়ে যাবে, বিকেলে রান্না করবো। তাই চিন্তা করছি কি করব, তোমাদের সাথে আর কি ভিডিও করে শেয়ার করব, ভিডিও করে নিতে এখন চলে আসলাম একটু ছোটোখাটো ভিডিও করতে। কম্বল নামাই ফেলাইছে, আজকে বোন আসবে, বোনের প্রচণ্ড ঠান্ডা, বোন যদি আসে আর আমার শরীরটা ভালো না তো, মানে এদিকে শুয়ে পড়তে হবে, যেন শরীরটা কেমনি খারাপ লাগতেছে, এই জন্য বোন আসবে, যে শরীরটা একটু খারাপ লাগে তো, একটু বললে ভুল হবে, অনেকটাই খারাপ লাগে, তার জন্য মানে বোন আসবে। আমি নিজে তাই আস্তে আস্তে একটু কম্বলটা রোদ্রু দিছি, কারণ হচ্ছে যে কম্বল রোদ্রু দিছি, ওর আবার ঠান্ডা বেশি, যে অতিরিক্ত ঠান্ডা ওর, কম্বল ছাড়াও ঘুমাতেই পারবে না, তাই বড় কম্বলটা নামাইয়া একটু আস্তে আস্তে রোদ্রু দিছি। কম্বলে লাগবে কাবার ভরা, আমি তো কম্বলে কাবার ছাড়া গায়ে দিই না, তাই দেখি বাপির মেরে দিয়ে কাবারটা ভরতে পারি কিনা। আর এদিকে আমার বাচ্চা দুইটাকে আমি দিয়ে দিছি, রোদ্রে দিয়ে দিছি। বাচ্চা দুটোরও তো শীত আছে, বলো, 5টা না 10টা না, দুইটা বাচ্চায় তো কষ্ট দিয়ে চলেই গেছে, এখন আবার দুইটা আছে, ও দুইটাই যদি কষ্ট দেয় আমি শেষ। তার জন্য বাচ্চাদের তালা মেরে রাখি। আমার বাচ্চা দুইটা রোদ্রের ভিতরে এই যে এখন এখন এই যে কিছু করবা, তাহলে হেরা ঘরের ভিতরে ঢুকে যাবে, দোলনায় বসবে, কত কিছু করবে, তাদের কত কিছু করার থাকে এই দুইজনের। দেখো এরকমই তারা সারাক্ষণ করতে থাকে, এদের কাজ এটা। দুটা বাচ্চা নিয়ে হ্যাপি জীবনযাপন করি, ঘরের ভিতর ঢুকবে, বেরোবো, কবে যে ডিম পারবে আমি দুঃখেই শেষ, যে কবে ডিম পারবে। বাচ্চা কাছে ডিম পারবে, ডিম দেবে, তা বুঝতে পারি না যে কবে ডিম পারবে, যে নতুন বাচ্চা টাচ্চা অতিথি হবে, আমার নাতি নাতকুর হয়ে যাবে, তা আমি বুঝি না যে কবে নাতি নাতকুর হবে। তাই চলো বসে বসে এখন কী করবো, মেশিনের কাজও নাই তেমন, তাই একটুখানি কাঁথা সেলাই করি, যে কাঁথাটা 2 গাছ ফুটতে, তারপর কাঁথাটা শেষ হয়ে গেলে করবো কি, কোনো কিছুই তো নাই আর। তবুও দেখি, আজকে কাঁথাটার মাঝে কয়টা গাছ ফুল আছে, ওইটা শেষ করতে পারি, এই 3টা সেলাই আছে, তারপর বিকেলে যা করে করবো। সারাদিনে রান্না বান্না কিছু হয় নাই, ঘুমাইছিলাম, একটা জব্বর ঘুম দিয়েছি, আর আমি শীতের কম্বল নামাই ফেলাইছি। আর এই যে শীতের কম্বল, শীত অনুভব হয়েছে, আজকে কম্বল নামাই টমাইয়া শুকাই নিছি, যে কম্বল নামাই ভালো করে রোদ্রু টুদ্রু দিয়ে নিছি। এখন হয়েছে একটা কম্বল, গরম গরম কম্বল গাইতে আরামসে একটা ঘুম দিয়েছি, বলে বুঝতে পারবো না। দুপুরে রান্না বান্না করি না, এখন রান্না করবো, প্রথমে তো চাল চড়াই দেবো, আর রাতে রান্না করবো বেগুন ভাজি, আর সাথে আছে কি করি দেখি, বেগুনটা ভাজি করবো, এইটা জানি, বেগুন রাখছি, বেগুন ভাজি করবো, দেখি ঠান্ডাইবে। তো রান্না করার আজকে যে মাথাটা তাছাই নিয়েছি, যে মাথাটাতে সব চুল টুল বেঁধে টেঁধে লইছি। তাই চলো রান্না করে যাই। আর আমার রান্না করে তো আলোটা তো অনেক সুন্দর, সেটা দেখেই বুঝতে পারবো কী পরিমাণ আলো, আর আলোতে আলোকিত হয়ে যায়। এই হলো বেগুন, সেটা ভাজি করা হবে, দেন এই হলো বেগুন, আর এই যে চাল চড়াবো, আগে বাচ্চারাই দিয়ে নিই, তারপরে সব। বেগুন ভাজি করবো রাতের জন্য, তার জন্য হলুদ মরিচ দিয়ে বেগুনটাকে সুন্দর করে ম্যারিনেট করে 10টা মিনিট রেখে দিই, লবণ টবণ দিয়ে, তারপর ভাজি করি, তাহলে খেতে ভালো লাগবে। চলো বেগুন ম্যারিনেট করা শেষ। বেগুন ভাজার জন্য চলে আসলাম, যে বেগুনটা ভাজি করবো, চলো একটু জ্বালিয়ে নিয়ে ভাজি হবে। সবগুলো বেগুন ভাজি করে নিই, সবগুলো বেগুন ভাজি করে নাও, তাহলেই হবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, মশারিটাও টানাই নিয়েছি, এখন ঘুমাবো। তাই চলো ঘুমের আগে মনে পড়ছে যে ভিডিওটা তো শেষ করে নেই। আর ছোট্ট একটা মিনি ব্লগ করলাম, বেশি বড় করতে পারলাম না, যেহেতু আজকে সকাল থেকে কোনো কাজকর্ম করিনি, আর বিকেলে একটু ঘুমায় পড়ছি, ছাদেও যেতে পারি না, ঘুমায় পড়তে একেবারে সন্ধ্যাকালে উঠছি, মাগরিবের পর উঠছি ঘুম থেকে আলাপ পাইয়া, এর আগে আর আলাপও পাইনি।
আর ঘুমাই পড়লে এমন কেউ নাই যে আমাকে ডেকে দিবে যে সন্ধ্যা হয়ে গেছে উঠে যাও। তাই নিজেরটা নিজেরই সময় করে উঠতে হবে, এটাই কথা। আর আগে অনেক কিছু মানে করতাম যে ঘুমাবো না এটা সেটা, আর এখন শরীরের কথা চিন্তা করেও রেস্ট নিতে চেষ্টা করি যে শরীরটা ঠিক রাখা আমার দরকার অনেকটা। তাই চলো সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফিজ। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর ভালো লাগলে ভিডিওগুলো তোমরা দেখে নেবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।